সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে, শুনুন। তিন কিসিমের এতিম এই সমাজের মধ্যে আছে রে বাজান। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এই সর্বহারা এতিমগুলা কারা এই জান্নাতের বাগানে? একটু হাতটা তুইলা দেখাইবেন নি কার কার মাও নাই বাবাও নাই? মাও নাই বাবাও নাই, হাতটা নামান। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবী উম্মত, করিও নবীর উম্মত। এই লোকে আমার উঠ দে লাইব, এটা অকল্পনীয়, সে বিশ্বাস করতে পারে না। কিন্তু আবার ভাবছে যে একটা দলিল যেহেতু আছে, যদি উসমানে উঠ না দেয় তাইলে তো উনার লেখা দলিলটা এটা নিয়ে নবীজির কাছে দিতে পারবো। ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, হযরত উসমান সেনাপতি বরাবর সালাম দিয়ে বললেন, এক ভদ্রলোককে আমি পাঠাচ্ছি, কাফেলার সবচেয়ে বড় উট উনাকে আপনি প্রদান করবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই গরিব সাহাবী চিঠি হাতের মধ্যে নিয়ে হাইটা চলে গেলেন সেই কাফেলার মধ্যে। উটের কাফেলা উসমানের বাড়ির কাছাকাছি, কিন্তু বাড়িতে আসার আগেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নিয়ে ওই গরিব সাহাবী চলে গেলেন কাফেলাতে, গিয়ে বললেন, সেনাপতি আপনি? কই হ্যাঁ। কই এই চিঠিটা একটু পড়েন। সেনাপতি চিঠিটা পড়ে দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা, যে আমি এই লোককে পাঠাইছি, কাফেলার বড় উটটা ওনাকে প্রদান করেন। ভাইরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা পাইয়া ওই কাফেলার সেনাপতি বললেন, ঠিক আছে আপনি চয়েস করুন, কোনটা আপনার পছন্দ হয়। এখন এই গরিব সাহাবী একটা একটা করে পছন্দ করতেছে, গিয়া দে হগুল পিছনে সুডু মুডু মাঝারি, এখন বড় কোনটা? পিছন থেকে দিকটা হাঁটতে একবারে সামনে এখন না, এটা তুই বড়, দেখা যায় সামনেরটাই সবচাইতে বড়। এখন সেনাপতিরে বলতেছে, উট পছন্দ হইছে কোনটা? ওই সামনেরটা। সুবহানাল্লাহ কন্যা। অর্থাৎ যেটা সামনে থাকে এটা পছন্দ হইছে। আল্লাহু আকবার বলবেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেনাপতি লজ্জার মধ্যে পড়ে গেছে। যাই হাই রে, বেটা তো এমন একটা পছন্দ করছে সামনেরটা। ওর সামনেরটা তো ইডলিগা সর্দার, অর্থাৎ উট কিন্তু সিরিয়াল বাঙ্গা হাঁটে না। মরু অঞ্চলে উটের কাফেলা যখন যায়, একটা সামনেরটা যেই দিকে যায়, পিছনের গুলা ইডার পিছনে যায়। এখন ইডা যদি সামন থেকে সরানো হয়, তাহলে পিছনের যে উটগুলা ইডি সবটি ইডার পিছনে যায়। এখন সেনাপতি পড়ছে সমস্যা, কয় হাই রে কি করি এখন? কয়েছে ঠিক আছে, উট আপনি নিয়েন, আমি একটু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তো কাছেই, আসুন আমরা বাড়ির ভিতরে যাই, গিয়া যদি হযরত উসমান আপনাকে বড়টা দিয়ে দেন তাইলে আমার আর কোনো আপত্তি নাই, আমি একজন প্রতিনিধি পাঠাইতেছি, উনি দেখি কি রেজাল্ট নিয়ে আসে। সেনাপতি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একজন লোক পাঠালেন, যে হুজুর আপনি যেই লোকরে পাঠাইলেন, এই ভদ্রলোক তো কাফেলার এমন এক উট পছন্দ করছে যেটা সবচাইতে সামনে ছিল। এখন সামনেরটা যদি লাইন থেকে সরানো হয়, পিছনের সবগুলা উট তো ইনার পিছনে চলে যাবে।
হযরতে উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। হযরতে উসমান চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে, আরে সেনাপতি তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়া তুমি ওই কাফেলার নেতৃত্ব দানকারী সেনাপতিকে বলো, ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে আর এইটা যদি লাইন থেকে সরানোর পরে পিছনের গোলা যদি এটার পিছন দিকে চলে যায়, সেনাপতিরে গিয়া বইলা দিও একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। যাও যাও, ওই কাফেলার যতগুলা উট আছে সবগুলা উট ওই সাহাবীকে দান করা হোক। আমার নবীর মোহব্বতে এই কাফেলার সমস্ত উট উনার মালিকানায় দেওয়া হোক। কারণ সামনেরটা যদি উনি পছন্দ করছে তাইলে বুঝতে হবে পিছনের গুলো ইডার দিকে যাবে, এখানে আমার আর কোনো মালিকানা নাই, সবগুলা উট উনাকে দান করা হোক। এমন দানশীল কয়জন আছে ও পৃথিবী গুইরা একজন পাওয়া যাইবনি। আপনারা বলেন, আমরা তো মুখ দিয়া সব দিলাই। হিসাব ধরলে দেখবেন হিসাব রেখো, বাবা আমি তো জান জীবন সব দিলাইছি আপনাদের। এরপরও দেখবেন হিসাব হুজুর আইলে হাদিয়াটা দিতে গিয়া বহনে বহনে কত দিতাম রে, হ্যাঁ নজরানা দিতেও অনেকে হিসাব করে, আবার খালি পায়ালাইতো, খালি পায়ালাইতো। ওরে মুর্শিদের হাতে বন্ধু কে লুট করবে আমার সন্দুক, পাশান আছে আমার বুক, দারদারি নাই আমি তার, মুর্শিদ আমার রংমহলে আগ ধুয়ারে পারাদার, তাই তো আমি সইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে বাজাম, ওরে 12 মাসে 12 আনা খাজনা লয় মুর্শিদ সুজনা, লাভটা খেয়ে আমার চাইরানা, হাজার সবুর সেগেল সাত, মুর্শিদ আমার রংমহলে। বন্ধুরে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বলতে তো আমার কিছু নাই, এইগুলা হয়তো আল্লাহ তাআলা আমার দায়িত্বে দিয়েছেন, মালিক তো আমার মওলা পাক, এইগুলার মধ্যে আমার কোনো মালিকানা নাই, সব কিছু তিনি ইসলামের পক্ষে ব্যয় করে দিয়েছেন। আর এই দানকৃত ফান্ড আজও পর্যন্ত মদিনা শরীফ গেলে আপনারা দেখতে পাবেন। ১৫০০ বছর আগে তিনি এই ফান্ড তৈরি করছিলেন। এই ফান্ডের অধীনে কত বিলিয়ন বিলিয়ন রিয়াল আছে, ডলার আছে, এটা আরবের সরকারও হিসেব করে কইতো না। হাজার হাজার বিলিয়ন 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 ডলার এই যে পৃথিবীর বিভিন্ন দেশে এইগুলা দিয়ে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, অনেক বড় বড় কমপ্লেক্স হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানকৃত ফান্ডের টাকা দিয়া। আপনার কাছে খবর আসেনি? থাকবো কেমনে? আমরা তো আসলে মারামারি, কোন হুজুরের পাঞ্জাবি বাড়তি, কোনটা লম্বা, কেডা কি করছে না করছে, ইতালিয়া হাসি হুজুর ফাইসালিন আর লা মাযহাবি সালাফি খারেজিরা ওইখানে গিয়া তেল দিতে 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 এরা উজান যাইতে যাইতে ওই জায়গা গিয়া টাকা লই পরে হেরা, আর আমরা সুন্নিরা বাসে বাইক বিহানি মারামারি করি, আর ওই ফান্ডের টাকা আমরা আনতে পারি। আজকে দেখেন একটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা তৈরি করতে গেলে, একটা বিল্ডিং হইতে গেলে অনেক খবর হয়, ঠিক না ঠিক? আর বাতিল ফেরকারা দেখবেন খালি ইটটা গাঁথনিটা দিলই দেখবেন 1 মাস পরেই দেখবেন সাত 2টা 3টা হয়ে গেছে গা। না মিথ্যা বললাম? এই ক্যাম্পাসের টাকা দিয়া কয়টা ইট কিনবেন? ইডি তো নেগা হের ওই বাচ্চা মসজিদ মাদ্রাসা যে ক্যাম্পাস করে ভাই দিয়া যান গাড়ি আটকাইয়া দিয়া যান দিতে দিতে তো ইডির 3 ভাগের 2 ভাগ হেরোই নেগা, 1 ভাগ দিয়ার কয় হাজার ইট কথা কয় না, আসেনি মিয়া? এটাও তো এক ধরনের ব্ল্যাকমেইল। মসজিদের দোহাই দিয়া, মাদ্রাসার দোহাই দিয়া ভাই দিয়া যান
বাসের মাঝে উঠতে কথা রিসিট নিয়ে দেখবেন আরো কত সিটার বাটপার আছে, আসেনি? খোঁজ করলে দেখা যায় ইডি তারা নিজের দান্দা করে। কিন্তু ভাইয়ের আমার, এটা সত্য। ঈদ গাঁথতে দিল টাকা আইসা পড়ে, ওদের ফান্ডে টাকা আছে, ওই ফান্ড থেকে টাকাগুলা দ্রুত গতিতে আসে, কাজ করে ইডি দিয়া, আর ইডি দিয়া মজা মারে। মানুষ জিজ্ঞাসা যে না এটা আপনারাই দিচ্ছেন, আল্লাহ রাস্তায় করে লিছি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাদান আমার, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে বাবা, কিন্তু সত্যটারে গ্রহণ করবেন। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটারে ভালোবাসবেন, সত্যের পক্ষে থাকবেন। কারণ ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে মুমিনের সংখ্যা কম ছিল, মুনাফিকের সংখ্যা বেশি ছিল। তাকান কারবালার ময়দানে নবীর পক্ষে, আহলে বায়াতের পক্ষে মাত্র ৭২ জন, আর এজিদের সংখ্যা ছিল ২২,০০০। কই ৭২, কই ২২,০০০? আব্বাজি, জয় কি ইমাম হুসাইনের হয়েছে না ইয়েজিদের হয়েছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইয়েজিদের কবরের কোনো চিহ্নই নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রওজা মুবারক আছে না নাই? কথা কোন আছে না নাই? তাইলে বাজান, হকের পক্ষে যারা জীবন দিবে, এরা দুনিয়া ছেড়ে যাবার পরেও তাদের কবরটা নূরের মহল হয়ে যায়। এটা আমার কথা নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন যে বেঈমান মুনাফিকরা কবরে গেলে দুই পাশের মাটি তাদেরকে চাপ দেয়, তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যায়, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যায়। মুরগের হাড় দিতে কামড় দিলে যেরকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামীদেরকে কবরে রাখলে পরে মাটির চাপে তাদের দেহের হাড়গুলা ভেঙে যায়। আর মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে এদের কবরটা নূরের মহল হয়ে যায়। মাটি চাপ দিব দূরের কথা, স্পর্শ করবে না, বরঞ্চ মুমিনদের কবরটা আলোকিত হয়ে যায়, নূরের মহল হয়ে যায়। তাহলে বলুন, আমরা ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, বন্ধু, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে মাতোয়ারা হইয়া গরিবদের প্রতি উনার এরকম উদারতা ছিল। আব্বারে শুধু তাই নয়, মদিনাবাসীরা যখন গরিব ছিলেন, অর্থ সংকটে ছিলেন, মুসলমান সাহাবী যারা, তাদের চলতে কষ্ট হতো, কারণ আরব দেশে পানির বড় ক্রাইসিস, ঠিক না বেঠিক? তো মদিনা শরীফ থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে, 5.5 কিলোমিটার দূরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পানির কূপ ছিল। এটার নাম এখন বর্তমানে বীরে উসমান। নাম কি? আগে এই কূপের পারে যাওয়া হতো, যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যায় না। কেন? এটা মদিনা শরীফ থেকে 5.5 কিলোমিটার দূরে। হাজী সাহেবরা গেলেও এখানে গিয়ে ভিড় করেন, যেই কারণে এখন গেট লক করা হয়েছে। কিন্তু আপনাদের দোয়ায় আমি বহুবার গিয়েছি। 2017 সাল থেকে আল্লাহ পাক আমাকে নেওয়াইতেছে, আমি কয়েকবার গিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা দেখে আসছি। এটার ইতিহাস কি জানেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন এটা আনলেন? এটা কিন্তু মুসলমানদের জিম্মায় ছিল না, এক ইহুদির জিম্মায় ছিল। ওই পানির কূপটা এক ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদি কি করত? সে এই পানির কূপ দিয়ে ব্যবসা করত। 1 দিনার 2 দিনার কইরা সে পানি বিক্রি করত। এখন নবীর সাহাবী যারা, মুসলমান সাহাবী যারা, তারা তো গরিব ছিলেন।
অনেকের পক্ষে তো টাকা দিয়ে পানি কিনা সম্ভব হতো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া তারা নবীজির কদম মোবারকে গিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে প্রতিদিন টাকা দিয়ে পানি কিনে আনতে আমাদের বড় কষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি ওই পানির কূপটা আমাদের জিম্মায় আসতো, আমরা খুব আনন্দে পানি পান করতে পারতাম। কারণ ওই পানির কূপ ছাড়া তখন পানি পান করার অন্য কোনো ব্যবস্থা ছিল না। ওরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। নবীর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীর কাছে যখন বলল, নবী গো, ওই কূপটা যদি আমরা আনতে পারতাম আমাদের জিম্মায়, তাইলে পানি পান করতে কোনো অসুবিধা হইতো না। রাসূল বললেন, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। এই বলিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখতেছি। রাসূল চিন্তা করলেন, কূপটা যেহেতু ইহুদির জিম্মায়, তার কাছ থেকে তো জোর করে আনা যাবে না, ঠিক না ঠিক? মালিকানা যেহেতু তার অধীনে। আমার নবীর শিক্ষা কেমন? রাসূল ভাবলেন তাকে আগে বুঝাইয়া বলি। আমার নবী হাইটা হাইটা ওই ইহুদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে ইহুদিকে ডাক দিলেন যে, ভাই, আমি রাসূল তোমার ওই পানির কূপটা কিনতে এসেছি জান্নাতের ঝর্ণার বিনিময়ে। রাসূল বললেন, তুমি এই পানির কূপটা আমাকে দিয়ে দাও, হাসরের ময়দানে এর বিনিময়ে আমি তোমাকে একটা জান্নাতের নহর প্রদান করব। ইহুদি ডাইরেক্ট আমার রাসূলকে বলল যে, না, আমি এটা বিক্রি করব না, আমি এটা বিক্রি করব না, এটার দ্বারা জান্নাতের নহর আমি কখন পাবো এটার তো কোনো স্টেশন নাই। নাউজুবিল্লাহ। আমার জান্নাতের নহর প্রয়োজন নাই, আমার পানির কূপ আমার কাছেই থাকুক। আমার রাসূল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে কূপটা আনতে পারতেন কিনা, কিন্তু ইহুদি যখন ডাইরেক্ট আমার নবীরে নিষেধ করলো, দিবে না, নবী কি খুশি না বেজার? আমার নবী একটু বেজার হয়ে গেলেন। নবীজির চোখের পানিটা টপ টপ করে পড়তেছে যে আমার উম্মতরা এই কূপের পানি ছাড়া তো পানি পান করতে পারে না। আমার নবী চোখের পানি মুবারকটা যখন পড়ল, একজন সাহাবী দেখে ফেললেন দয়াল নবীর চোখের পানি। ওই সাহাবী যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জানাইলেন, উসমান, ইহুদি তো দয়াল নবীর অপমান করছে। হযরত উসমান কয়, কেমনে? কয়, ওই পানির ঝর্ণাটা দয়াল নবী জান্নাতের ঝর্ণার বিনিময়ে তার কাছে আবদার করেছেন, নবীর উম্মতরা যাতে আরাম করে পানি পান করে, এই জন্য ওই ইহুদি দয়াল নবীরে তার পানির ঝর্ণা দেয় নাই। হযরতে উসমান এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দেন। কান্দা কান্দা বলতেছেন, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? আমার নবীর অপমান যদি হয়, আমি উসমান এই সম্পদ দিয়া কি করব? আমার নবীর নামের যদি কলঙ্ক হয়, আমি উসমানের এই সম্পদ দিয়া কি হবে? উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা কাঁদে। আর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হইলেন যে যতক্ষণ ওই পানির কূপ আমি নবীর কদমে হাজির না করব, ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর কদম মোবারকে যাব না। আমার নবীর কষ্টে হযরতে উসমানের বুক ফেটে যাচ্ছে বাজানো। হযরতে উসমান হাইটা হাইটা ওই ইহুদির বাড়ির মধ্যে গেলেন। ইহুদির বাড়ির মধ্যে যাইয়া উসমান ইহুদিরে ডাক দিলেন। ইহুদি অবাক হয়ে গেছে হযরতে উসমানকে দেখে, যে উসমান, আপনি এত বড় ব্যবসায়ী আমার বাড়িতে? উসমান বললেন, ভাই, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। ইহুদি বলল, কি প্রস্তাব? উসমান বললেন যে আমি তোমার ওই পানির কূপটা কিনতে এসেছি, বিনিময়ে তুমি কি চাও?
সুবহানাল্লাহ কোন। আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি, বিনিময়ে তুমি কি চাও? বাবাজিরা আমার, ইহুদি ডাক দিয়ে কয়, উসমান, একটু আগে তোমাদের নবী এসেছিলেন, উনাকে আমি দেই নাই, তোমারে দেব কেমনে? আমার টাকা পয়সা লাগবে না, এটা বিক্রি করে আমি পানি বিক্রি করে আমি চলি, আমার সংসার চালাই, কিছু টাকা পয়সা ইনকাম করি। উসমান, আমি আমার এই পানির কূপ কোনোদিন বিক্রি করব না। একবার, দুইবার, তিনবার বলার পরে উসমান বললেন, আচ্ছা তুমি যদি বিক্রি না করো, কইরো না, অন্তত তোমার পানির কূপটা একদিনের জন্য আমার কাছে ভাড়া দেও। সুবহানাল্লাহ, একদিনের জন্য আমাকে ভাড়া দেও, বিনিময়ে তুমি কি চাও বলো। উসমান, একদিনের জন্য যদি ভাড়া নিতে হয় তাইলে আমাকে 1500 দিনার দিতে হবে। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত টাকা হইতে পারে আপনাদের বিবেকে সাল্লাম। হযরতে উসমান একটু পিছপা হলেন না, কোমর থেকে তিনি থলিটা বের করে, টাকার থলি বের করে বললেন, নেও, এখান থেকে গনে 1500 দিনার তোমার হাতে করে নিয়ে যাও। কয়দিনের জন্য? কয়দিনের জন্য? হযরতে উসমান একদিনের জন্য, তখনকার সময়ে মুসলমানদের পানি ব্যবহারের জন্য একদিনের জন্য ভাড়া করলেন 1500 দিনার দিয়া। হযরতে উসমান একদিনের জন্য ভাড়াই না, 1500 দিনার দিয়া কূপের পারে দাঁড়াইয়া হযরতে উসমান তিনি ডাকতেছেন, মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, কে কোথায় আসো রে? তোমরা তাড়াতাড়ি করে আসো, আজকের এই দিনের জন্য এই পানির কূপ তোমাদের জন্য উন্মুক্ত। আজকের এই দিনে তোমরা যার যতটুক পানির প্রয়োজন তোমরা নিতে থাকো। সুবহানাল্লাহ কন্যা। ইহুদি মনে করছে উসমানে একদিন আর কয়টার পানি বেচবো, ভাবছে উনি তো ব্যবসায়ী মানুষ, উনি নিয়ে মনে হয় পানি বিক্রি করব, তাই একদিনে তো 20-30 দিনার টিয়ার পানি বেচে, কিন্তু এত টাকার পানি তো উসমান একদিনে বেচতে পারতো না। এটা চিন্তা করে সে একদিনের জন্য ভাড়া দিছে। আর উসমান এই পানির কূপ নিয়ে বলতেছেন যে আজকের এই দিনের জন্য পানি উন্মুক্ত, মুসলমান ভাইয়েরা যার যতটুকু পানির প্রয়োজন আপনারা নিতে থাকেন। মাগনা খবর পাইলে কেউ কি আর বইয়ে থাকে? যখন শুনছে টাকা লাগবে না, মদিনার গরিব সাহাবীরা, নবীর উম্মতেরা, এরা কি করছে? আনন্দ চিত্তে তারা আইসা এই কূপের পানি নিতেছে। নিতে 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 একবার তুফান তুলে নিয়েছে। বাবা, 1 সপ্তাহের পানি নিয়ে একজনের ঘরের মাঝে রিজার্ভ করে নিয়েছে। এমন তো টাকা দিয়ে পানি কিনতো। এখন মাগনা যখন সাহাবীরা পানি পাইছেন, উসমান যখন উন্মুক্ত করে দিচ্ছেন, একদিনে দেখা যায় সাহাবায়ে কেরাম তাদের ঘরের মধ্যে 1 সপ্তাহের পানি নিয়ে রিজার্ভ করে রাখছে। এখন ভাড়া নিছেন কয় দিনের জন্য? 2 দিন রাখা যাবে? এটা ইমানদারের নীতি না। একদিনের জন্য ভাড়া আনছেন, একদিন পরে হযরত উসমান ইহুদির কাছে গিয়া আবার চাবি বুঝাই দিয়া বলেন, ভাই এই নাও তোমার কূপের চাবি, তোমার কাছে দিলাম, আমার তো কমিটমেন্ট শেষ। এখন ভাইয়ের আমার, উসমান ভাবতেছেন তোরে এমনে দিতাম না, হেমনে দিবে। তখন চাবি যখন বুঝাইয়া দিলেন, এবারে তো ভাবছে যে আজকের থেকে তো আমি পানি বেচবো। ইহুদি গিয়া যখন পানির কূপে তালা খুললা গিয়া যখন বসছে, তখন সারাদিন যাইতেছে গা, 1 লাখ কাস্টমারও নাই। কাস্টমার থাকবো? বেড়াইতে করে পানি 1 সপ্তাহ রিজার্ভ, 1 সপ্তাহ কি আর 1 দিন, 2 দিন, 3 দিন গেল, ইহুদির কাছে কোনো কাস্টমার নাই। কয় হাই রে, উসমানে কিতা করলো রে? হযরত উসমানে কি করলো রে? এগুলা কাস্টমারই দেয় না। যদি আরেকটা দিনের জন্য উসমান এসে ভাড়া নিত, তাহলে তো কড়াটা রুজি করলাম হইলে। 1 সপ্তাহ পরে সাহাবায়ে কেরাম আবার যখন পানি সংকটে পড়লেন, আবার হযরত উসমান ডাক দিয়া বললেন, মদিনার মুসলমান ভাইয়েরা, আমি উসমান যতদিন বেঁচে থাকবো, আমার সম্পদ যতক্ষণ পর্যন্ত থাকবো, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত মদিনার মুসলমান ভাইদের সেবা করে যাব।
তোমরা চিন্তা করো না। পরের দিন এক সপ্তাহ পরে হযরত উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন। প্রথম দিন যাইয়া ইহুদির ডাক্কা বার করন লাগছে। দ্বিতীয় সপ্তাহে যখন গেছেন ইহুদি দইরা ঘর থেকে বাইরেছে। উসমান নাকি আসতাম তো কি কয় কূপটা নিলাম বলে বাড়া কয় কত ইহুদি কয় আচ্ছা আর বেশি পেলাম নাই, আগে যা দিচ্ছেন তা ওই দেন। দিলেন আরো 1500 দিনার। আরেক সপ্তাহের জন্য সাহাবায়ে কেরাম পানি নিয়ে রিজার্ভ করছে। এইরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন যখন হযরত উসমান 4500 দিনার দিয়া 3 দিন ভাড়া করলেন, এরা 45 দিন পানি নিয়ে রিজার্ভ করছে। এবার এক সপ্তাহ, তৃতীয় সপ্তাহে পরে চতুর্থ সপ্তাহে যখন আবার হযরত উসমান গেলেন, ইহুদি ডাক দিয়া কয় উসমান আমি আর এমনি ভাড়া দিতাম না। কে রে? কয় আমি চাইতেছি এটা একবারে বিচ্ছালিত। আরো জোরে কন্যা এ মুমিন মুসলমান ভাইরা, এটার দ্বারা শিক্ষা হলো ইসলাম জোরাজুরি পছন্দ করে না, মারামারি পছন্দ করে না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কখনো বিধর্মীদেরকে আঘাত করে না, ঠিক না বেঠিক? ইসলাম মারামারির নাম নয়, কাটাকাটির নাম নয়। হযরত উসমান ইচ্ছে করলে তারে পিটাইতে পারতেন কিনা? তখনকার সময় যদি কয়েকটা টিহা দিয়া কইতেন যাও রে এক্সারসাইজ করে দাও, থাক লইলে দোলার মতো পাউডারের মতো গেলে কইলে। কিন্তু ভাইয়ের আমার, মুমিন মুসলমান যারা, নবীর উম্মত যারা মুমিন, তারা কখনো অন্যায় অত্যাচারে লিপ্ত নয়। এটা নবীর শিক্ষা নয়, কথা কোন ঠিক না বেঠিক? এবার চতুর্থ সপ্তাহে ইহুদি ডাক দিয়া কয় উসমান আমি এমনি আর ভাড়া দেব না, আমি চাইতেছি একবার এটা বিক্রি করে দেব। তখন বলে আচ্ছা কও কত? কয় যেহেতু আমার আর মালিকানা থাকতো না, আমি লিখকে দিলাম আপনারে, আমারে 15,000 দিনার দিবেন। কয় হাজার? তখনকার সময়ের 15,000 দিনার কি বাড়ির কাছে কথা? এত বিশাল অ্যামাউন্ট কেউ সাহস করতো না ভাইয়ের আমার। কিন্তু হযরতে উসমান আমার নবীকে খুশি করার জন্য, নবীর উম্মতদেরকে সহজভাবে পানি ব্যবহার করে দেওয়ার জন্য তখনকার সময়ের 15,000 দিনার দিয়া ইহুদির কাছ থেকে লিখিত আকারে ওই পানির কূপটা কিনলেন। হযরতে উসমান কাগজটা হাতের মধ্যে লইয়া এবার হাইটা হাইটা আমার দয়াল নবীর কদম মুবারকে, দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া। আমার নবী ডাক দিয়া কই উসমান প্রায় মাস পার হইয়া গেল তোমারে দেখি না, উসমান কোথায় ছিলাম? হযরতে উসমান ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার উম্মতরা পানির পিপাসায় কাতর ছিল। ইহুদির বাচ্চা আপনাকে পানির কূপটা দেই নাই। নবী গো, আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যতদিন ওই পানির কূপটা মুসলমানদের জিম্মায় না আসবে ততদিন পর্যন্ত আমি দয়াল নবীর সামনে গিয়া দাঁড়াবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নুরানি নজর মুবারকের কারণে, আল্লাহ পাকের অশেষ দয়ার বরকতে আমি ইহুদির কাছ থেকে পানির কূপটা একেবারে কিনে আনছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে তার প্রমাণ। দলিল যখন দেখাইয়া দিলেন, আমার নবী খুশি না বেজার? রাসূল খুশি হইলেন। হযরতে উসমান তখন ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও আমার অর্থায়নে এটা কিনছি, আমি যদিও আমার টাকা দিয়া কিনছি, কিন্তু নবী গো, আমি এটার মধ্যে আমার মালিকানা রাখতে চাই না। কারণ আমার মুসলমান ভাইরা যদি কোনোদিন মনে করে যে এটা আমি মালিক, তারা হয়তো সংকোচ বোধ করবে। এই জন্য নবী গো, আমি যদি আমার টাকা দিয়ে কিনছি, এটার মালিকানা আমি আমার কাছে রাখতে চাই না। আমি আমার মদিনাবাসী সমস্ত মুসলমান ভাইদের নামে এটা ওয়াকফ কইরা দিলাম।
ইয়া রাসূলুল্লাহ, এটা আমি ওয়াকফ করে দিলাম আমার সমস্ত মুসলমান ভাইদের জিম্মায়, আমি এটা আমার নিদাবি করে ওয়াকফ করে দিলাম। তখনকার সময়ের 15,000 দিনার দিয়া হযরতে উসমান যেই দানের বদান্যতা দেখিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, উসমান তুমি তোমার আখিরাতের রাস্তা একেবারে পরিষ্কার করে ফেলছো, আখিরাতের পথে আর তোমার কোনো বাধা নাই, এই রাস্তা তুমি একেবারে পরিষ্কার করছো। কিসের বিনিময়ে? একমাত্র দানের বিনিময়ে। আর আমরা দান করতে গেলে শুক্রবারে মসজিদে গেলেও সিরা ফারা টেহালি লিয়ে যাই ভোট, আদলা টেহালি লিয়ে যাই ভোট, ঠিক না বেটি? এরপরে দান করতে গেলে আগে দিই কোন টেহাটা নরম, আহা এটা সালানো দিব আল্লাহর রাস্তায়। যে যেই রকম ভাবে দান করবে, আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আজকে আসেনি বিরিয়ানি? অবশ্যই অবশ্যই। আজকে কি তাবারুক আছে? আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, তাহলে আমি তো ভাবছি কইলে আমার যে ফাটাগুলো আজকে পাবলিক তো বোয়ার কথা না, কারণ আজকে 5 দিন ধরে আব্বা কথা কইতে পারি না, গলার মধ্যে প্রচন্ড ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশ। আমার আম্মা আজকে ফোন দেখো, আপু মাহফিল কমিটির রিকোয়েস্ট করে কইও যে আমার আম্মা না করছে, আপনারা আমার রাগ করতেন না যে না গেলে নিশারে। আমি কই আম্মা, আমি তো ওয়াদা করছি যে যত কঠিন বেমারও হোক, দুনিয়াতে যতদিন বাচ্চা থাকবো, যদি আমি হসপিটালও থাকি, এরপরে কইছে আমার এনে মাহফিল হাজির করে, মানুষের দেখলে যাতে আমার প্রতি মায়াটা হয়। আর না দেখতে যদি কেউ অসুস্থ, আমরা দেশের মানুষের ইমান এখন এত দুর্বল যে টেলিফোন যদি কেউ অসুস্থ কয় যে হুজুর গেলে বাটফারি করে। আছে কিছু কিছু লোকে এরকম চিটারি বাটফারি কইরা টাকা বেশি ভাইয়া অন্যদিকে মাহফিল দিয়া, মাহফিলের দিন কিতার দেখো আমি তো হাসপাতালে বাবা, পরে খবর নিয়ে দেখা যায় তা আছে মাহফিল। এরকম বহু বক্তা আছে। কিন্তু বাজান আসলে আমি আজকে শারীরিক দিক দিয়া 5 দিন ধরে খুব বেশি অসুস্থ, মাহফিলে কথা বলতে খুব কষ্ট হয়। তারপর আজকে আপনাগুলি দেখা আপনারা যে নীরব বসছেন, একদম মনোযোগী হইয়া বসছেন, এই জন্য আমার গলা দিয়ে কিছু আওয়াজ আইতেছে। কষ্ট হইছে আপনাদের? তো বাজান এটাই নিয়ম, শরীরের কন্ডিশন সবসময় ভালো থাকে না, মাঝে মাঝে সর্দি, কাশি, রোগ বেমার আল্লাহ তাআলা অনেকেরই দেয়। এটা একটা নিয়ামত, কথা কোন ঠিক না? কারণ অসুস্থতা না হলে সুস্থতার নিয়ামত বোঝা যায় না। আর সুস্থ মানুষরা এরা সুস্থতার নিয়ামত পাইলে অনেক সময় আল্লাহরে ভুলে যায়, ঠিক না? কিন্তু অসুস্থ হইলে দেখবেন আল্লাহ গো, আল্লাহ আল্লাহ ফানা দেও, আল্লাহ ফানা দেও। অসুস্থ হইলে অন্তত আল্লাহরে ডাকে, কথা কোন ঠিক না বেঠিক? তো আপনাদের দোয়া যেন আল্লাহ শেফা দান করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজান, হযরত উসমান এত সম্পদের মালিক হওয়ার পরেও বিন্দু মাত্র রিয়া, অহংকার, ফখর ওনার মধ্যে ছিল না। আর আমরা কিছু করতে গেলে দেখা যায় হিসাব করি, ফিস মারি। তো বাজান রে, এই টাকা পয়সা সম্পদ কিছুই কবরে যাবে না। আজকে এখানে যারা বসছেন, মা হারাইয়া, বাপ হারাইয়া, স্বজন হারাইয়া, আমারও মনে হয় যে আমার মতো বাবা হারা এতিম এখানে অনেকেই আছেন, আছেন না? একটু দেখান তো, বাবা নাই কার কার? হাতটা তুলেন। বাবা নাই কার কার? কার কার বাবা নাই? আল্লাহু আকবার, হাত নামান। বাজান মা নাই কার কারো? মা নাই কার কার? হাতটা নামান। এবার বাজান, সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে, শুনুন। 3 কিসিমের এতিম এই সমাজের মধ্যে আছে রে বাজান। 1 কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এই সর্বহারা এতিমগুলা কারা এই জান্নাতের বাগানে? একটু হাতটা তুইলা দেখাইবেন নি কার কার মাও নাই বাবাও নাই? মাও নাই বাবাও নাই, হাতটা নামান। বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে।
বাঁচিয়া যদি গো থাকে, হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবী উম্মত, করিও নবীর উম্মত। যুবক বন্ধুরা, একটু চোখ বন্ধ করে গুরুস্থানের মধ্যে তাকাও রে। ওই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে আছেন, এরা একদিন আমাদের সঙ্গে উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, হাট বাজার করছেন, করছেন নিও। আজকে আমাদেরকে ছেড়ে এরা অন্ধকার কবরে। যার ঘরে বাবা নাই মা নাই, চোখ বন্ধ করে একটু বাবার কবরের মধ্যে তাকাও, মার কবরে তাকাও। যেই মা এই মাঘ মাস শীতের মধ্যে, পুষ মাস শীতের মধ্যে গরম ভাতটা রাইন্দা ছেলের পাতে দিছে, আমার ছেলে ঠান্ডা খাবে না। চোখটা বন্ধ করে একটু বাবার কবরের দিকে তাকাও। যেই বাবা নিজের মুখে খাবার না দিয়া বড় মাছের মাথাটা সন্তানের পাতে তুইলা দিছে, মুরগের রানের পিসটা না খাইয়া সাইডের পিসটা খাইছে। ওই বাবা আজকে অন্ধকার কবরে, ওই কবরবাসীরা অপেক্ষা করতেছে। আমরা হয়তো তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসীর রূহ আমাদেরকে দেখতেছে। কখন আমরা বলবো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই ডাক্তার অপেক্ষায় কবরবাসীরা আছে। এই জন্য বাজার একটু কবরের কথা চিন্তা কইরা, দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। আজকে আছে কালকে নাই, টাকা পয়সা সম্পদ কবরে যাবে না। ওই কবরবাসীর আত্মার শান্তির জন্য আগামী 13তম বার্ষিক মাহফিলটাকে কবুল করার জন্য, আগামী 13তম বার্ষিক মাহফিলটাকে সাকসেস করার জন্য আমি 4টা মায়ের সন্তান প্রথমে আমি দেখব। 4টা মায়ের সন্তান আমি দেখতে চাই। আগামী বছর আপনারা যে প্যান্ডেল করছেন, এটা অনেক বড় প্যান্ডেল। যদি গেট প্যান্ডেল হয়, আমার মনে হয় কমপক্ষে মাইক সহ আমার মনে হয় 40,000 টাকা কম হবে না, ঠিক না? মাইক প্যান্ডেল 40,000 টাকার কম হবে না। এটা একজনকে কইলে স্টক করে মরে যাবো, এটা একজনের পক্ষে সম্ভব হইতো না।